আমরা ধারাবাহিকভাবে পড়ছিলাম নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। বেসিক্যালি এই তিনটে জিনিস জানলে তখন আমাদের কনফিউশন থাকবে না। সো অ্যাডভার্ব অনেকেই একটু কনফিউজ হয়ে যায়, বাট একদম ইজি। আমি একটু ছোট্ট টেকনিক দিয়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি, যদি একবার মাথায় ঢুকাইতে পারেন তখন ভুলবেন না। অ্যাডভার্ব অ্যাকচুয়ালি কিছুই না। অ্যাডভার্ব হচ্ছে এমন একটা শব্দ, এটা নাউন ছাড়া আর সবাইকে মডিফাই করে। তাহলে আপনাদের প্রশ্ন রাখতে হবে নাউনকে কে মডিফাই করে। আমরা অলরেডি শিখেছি নাউনকে মডিফাই করে শুধুমাত্র অ্যাডজেক্টিভ। নাউনটা অ্যাডজেক্টিভের, ঠিক আছে? আর নাউন ছাড়া বাকি যা আছে সবগুলোকে মডিফাই করে অ্যাডভার্ব। কি কি আছে বাকি? ভার্ব আছে, অ্যাডজেক্টিভ আছে, অ্যাডভার্ব আছে, সবগুলোকে মডিফাই করে কি অ্যাডভার্ব। নাউন ছাড়া। নাউনটা কার? অ্যাডজেক্টিভের। এখন অ্যাডভার্ব আপনি কেউ বুঝবেন এটা অ্যাডভার্ব। কোনো ওয়ার্ড যদি ম্যানার বুঝায়, ম্যানারের জন্য আপনি প্রশ্ন করেন হাউ দিয়ে। কোনো ওয়ার্ড যদি জায়গা বুঝায়, প্লেস, হয়া দিয়ে প্রশ্ন করলে পাওয়া যাবে ভার্বকে। কোনো ওয়ার্ড যদি টাইম বুঝায়, সময়, তাহলে এটা হয়া দিয়ে প্রশ্ন করলে আমরা পাই। এই তিনটা যদি যে কোনো একটা বুঝায়, ধরে নেবেন ওয়ার্ডটা হচ্ছে অ্যাডভার্ব। যেমন হি ওয়ার্কস হার্ড। এখন এই হার্ড দ্বারা কি বুঝাচ্ছে? সে কাজ করে। কিরকম কাজ করে? হাউ। হাউ, কঠোর। তাহলে এটা ভার্বকে মডিফাই করছে, ওয়ার্কসকে। আবার এটা আপনার হাউ দিয়ে প্রশ্ন করলে পাওয়া যাচ্ছে ম্যানার, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব। হি ওয়ার্কস, হাঁটে। সে কীভাবে হাঁটে? স্লোলি, আস্তে আস্তে হাঁটে। তাহলে এই যে স্লোলি শব্দটা মডিফাই করছে কাকে? ভার্বকে। আর এটা কি বোঝাচ্ছে? কিভাবে, হাউ। এরপর হি কেম, আসছে। কখন আসছে? লাস্ট নাইট। এই লাস্ট নাইট শব্দটা কি বোঝাচ্ছে? টাইম। টাইম, কখন আসছে? টাইম। টাইম বোঝালে অ্যাডভার্ব। আর কাকে মডিফাই করছে? ভার্বকে। হি ইজ কামিং সুন। এই সুন শব্দটা কি বোঝাচ্ছে? সুন এর বাংলা কি? শীঘ্রই। নিশ্চয়ই টাইম। কখন আসতেছে? শীঘ্রই, টাইম। তাহলে কোনো ওয়ার্ড যদি তিনটা যে কোনো একটা বুঝায়, এটা এটা অ্যাডভার্ব। যেমন রাহুল ওয়েন্ট টু লন্ডন। তাহলে কোথায় গিয়েছে? প্লেস না? লন্ডন জায়গা বুঝাচ্ছে না? যেহেতু প্লেস বুঝাচ্ছে, লোকেশন বোঝাচ্ছে, এটা অ্যাডভার্ব। তাহলে কোনো শব্দ যদি এই তিনটার যে কোনো একটা বুঝে, ম্যানার, প্লেস, টাইম, সংক্ষেপে এটাকে ধরে নেবেন অ্যাডভার্ব। আর অ্যাডভার্ব মডিফাই করে ভার্বকে, অ্যাডজেক্টিভকে, অ্যাডভার্বকে। আমরা দেখলাম ভার্বকে কীভাবে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে কীভাবে মডিফাই করে একটু দেখেন। রবিন ইজ এ ভেরি গুড বয়। এখানে নাউন কে? বয়, রাইট? হোয়াট কাইন্ড অফ বয়? গুড বয়। গুড এর অ্যাডজেক্টিভ। কেমন গুড? ভেরি গুড। তাহলে এই ভেরি শব্দটা কাকে মডিফাই করছে? অ্যাডজেক্টিভকে। তাহলে দেখেন নাউনকে মডিফাই করে কে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। তাহলে দেখেন অ্যাডভার্ব মডিফাই করে অ্যাডজেক্টিভকে, অ্যাডজেক্টিভ মডিফাই করে কাকে? নাউনকে। তার মানে অ্যাডভার্ব মডিফাই করে কাকে? অ্যাডজেক্টিভকে। এরপর অ্যাডভার্ব আবার অ্যাডভার্বকে মডিফাই করে কিভাবে? যেমন হি ইজ কামিং ভেরি সুন। এই সুন শব্দটা অ্যাডভার্ব, আবার ভেরি শব্দটা অ্যাডভার্ব। তাহলে কি বোঝাচ্ছে? অ্যাডভার্ব আবার অ্যাডভার্বকে মডিফাই করে। তাহলে খুব সুন্দর না? কত সুন্দর দেখেন, কত সহজ করে আমরা বুঝলাম। কোনো ওয়ার্ড যদি যে কোনো একটা বুঝায়, ম্যানার, প্লেস, টাইম, ধরে নেবেন সেটা অ্যাডভার্ব। আবার এই অ্যাডভার্ব কাকে মডিফাই করবে? ভার্বকে, অ্যাডজেক্টিভকে, অ্যাডভার্বকে। কিন্তু নাউনকে মডিফাই করবে না। নাউনকে মডিফাই করবে কি সবসময়? অ্যাডজেক্টিভ। তাহলে আরেকটা প্রশ্ন জেগে যাচ্ছে, স্যার আমরা অ্যাডভার্ব কীভাবে চিনব? বলছে কোনো অ্যাডজেক্টিভের সাথে যদি আপনি অ্যালওয়াই দেখেন, অ্যালওয়াই, তাহলে ধরে নেবেন সেটা অ্যাডভার্ব। কেমন? যেমন ওয়ান্ডারফুল, এটা একটা অ্যাডজেক্টিভ। ওয়ান্ডারফুলের সাথে অ্যালওয়াই যোগ করলে কী হবে? ওয়ান্ডারফুলি। ওয়ান্ডারফুলি, কেয়ারফুলি, কেয়ারফুলি, আনফর্চুনেটলি, আনডাউটেডলি, সার্টেনলি, এরকম যত অবভিয়াসলি অ্যালওয়াই দেখলে ওয়ার্ডটাকে আমরা সচরাচর আমরা মনে করি অ্যাডভার্ব, অ্যালওয়াই থাকলে। আবার অ্যালওয়াই ছাড়াও কিছু অ্যাডভার্ব থাকে, এগুলো আমি লিখে দিচ্ছি। অ্যালওয়াই নেই বাট অ্যাডভার্বের কাজ করে। যেমন ভেরি, ভেরি, অলমোস্ট, অলমোস্ট, সুন, নট, এরপর হচ্ছে আপনার ফার্স্ট, টু। এই যে এগুলো যদি অ্যালওয়াই নেই বাট এগুলো অ্যাডভার্বের কাজ করে, ঠিক আছে? সো আমরা জানলাম তাহলে অ্যাডভার্ব কাকে মডিফাই করে? ভার্বকে, অ্যাডভার্বকে, অ্যাডজেক্টিভকে। আর এটা দ্বারা অবশ্যই তিনটা যে কোনো একটা বুঝাবে, হাউ, হোয়ার, হোয়েন, অর্থাৎ ম্যানার, প্লেস, টাইম, তখন সেটা হবে অ্যাডভার্ব। কত সুন্দর! আপনারা যদি খাতায় নোট করে পড়েন, একটু নিজে নিজে জাস্টিফাই করেন, প্র্যাকটিক্যালি যদি সেন্টেন্সগুলো দেখেন, আশা করছি এই অ্যাডজেক্টিভ, নাউন আর অ্যাডভার্ব নিয়ে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে? থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ সো মাচ।